উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি শ্রমিক, যুবক, শ্রমিক, ছাত্রের হৃদয়ের স্পন্দন, দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে প্রচন্ড দ্রোহ, বিগত ৬০০০ প্রধান আন্দোলনের অন্যতম সুবাহতালার আব্দুল সিং বজরং জনতা শাহেদ কামরাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাসেমি। السلام عليكم ورحمة الله وبركاته. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়ের আমার, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি এক মজলিসে দামি এক উদ্দেশ্যকে নিয়ে সামনে এখানে আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া জানাই আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এই সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না, মুক্তি আসতে পারে না। তারা বলেন এদের বারবার পরিবর্তন হয়েছে। এক সময় ব্রিটিশ থেকে আমরা দেশ স্বাধীন করেছিলাম, দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম, তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম, আর চতুর্থবার 2024 5ই আগস্ট ফ্যাসিস্ট, খনি এবং জঙ্গিবাদ শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি। আমরা বারবার দেশ স্বাধীন করেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই। আমরা এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবের শাসন, আমরা দেখেছি জিয়াউর রহমান সাহেবের শাসন, আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন, আমরা দেখেছি এরশাদ সাহেবের শাসন, আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন, আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি, উৎখাত করেছি, বারবার নেতা পরিবর্তন করেছি, কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দলের শাসন আমরা দেখেছি, দেখেছি আমরা মুসলিম লীগের শাসন, দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন, দেখেছি আমরা বিএনপির শাসন, দেখেছি আমরা জাতীয়তাবাদের শাসন, দেখেছি আমরা জোট সরকারের শাসন, বহু দলের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই। আজও দেখছি আমাদের শ্রমিক, আমাদের জনতা, আমাদের মেহনত মানুষ আজকে এক মুঠা ভাতের জন্য ডাস্টবিনে কাঠ খবরের সাথে লড়াই করছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশরাফুল মাখলুকাত খোলা আকাশে শুয়ে আছে। আজকে আমরা দেখছি হাজারো মানুষ চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে মরছে। আজকে আমরা দেখছি হাজারো বিধবা ক্ষুধার তাড়নায় যন্ত্রণা ভোগ করছে। আজকে আমরা দেখছি হাজারো মিসকিন, হাজারো এতিম, হাজারো শিশু তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে। হাজারো মানুষ শান্তি নাই, মুক্তি নাই, তাদের পেটে খাদ্য নাই, তাদের শরীরের মধ্যে বস্ত্র নাই, তাদের উপরে কোনো ছায়া নাই, তারা আজকে শিক্ষিত হতে পারছে না। যদি বাংলাদেশের মানুষ শুধু দল এবং দেশ এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই
শান্তি পেত, তারা এই মানুষগুলো আজকে কষ্ট করতো না। কিন্তু কেন কষ্ট করতেছে, কারণটা কোথায়? আজকে হাজার মেধাবী রিক্সাওয়ালা, শ্রমিক, কুলি, মজদুরের সন্তান মেধাবী, কিন্তু তারা ক্যামব্রিজ, অক্সফোর্ডে, হার্ভার্ডে আর বড় বড় ইউনিভার্সিটিগুলিতে, রিয়াদ ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। কারণটা কোথায়? এর কারণটা কি? আজকে হাজারো মিসকিন, হাজারো বিধবা তারা ক্ষুধার চালনায় অজরে পানির চোখের পানি ঝরাচ্ছে, কিন্তু তাদের বুকের মধ্যে খানা তুলে দেওয়ার মতো কোন ব্যক্তি আমরা দেখছিলাম। আজকে হাজারো নির্দোষ আসামিরা কোর্টের মধ্যে ঘুরছে সুবিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য, কিন্তু ন্যায্য বিচারের অভাবে হাজারো মাজলুম আজকে জেলখানায় ভুকে দুঃখে মরছে, ফাঁসিতে ঝুলছে, কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াতে কেন পারছি না? এর কারণটা কোথায়? আজকে 92% মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুরিয়ে কথা বলতে পারছে না। আজকে মুসলমানদের দেশে দাঁড়িয়ে রেখে হাজারো জায়গায় চাকরি হয় না। আজকে মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি করতে পারছে না। আজকে হাজার আমার মা এবং বোনেরা বোরখা পরার কারণে তাদের চাকরি হচ্ছে না। আজকে হাজারো মুসলমানেরা দাড়ি এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। দেখতে হবে, বুঝতে হবে। আজকে সালেমরা ইসলামী ফুরবিয়ার নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এইটা আমরা বাংলাদেশের মানুষ মানতে পারি না। আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছো এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করবো, সেই সমস্ত নির্যাতন মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো, যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ঢুকে তুলে বসছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আবারও লোক, আবারও তখন দাবি, আবার চাঁদাবাজি, আবার গুন্ডামি, আবার বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদের বলবেন যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো বাসার লাঠি দিয়ে ওদের ভাগে গুলো বাংলাদেশের কোন চাঁদাবাজ দেখতে চাই না, কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, নেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোন নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইদেরকে বলবো, তবে ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা কবল করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখো ইসলামী বাংলা। ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলায় মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করবো, যেই বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি মুক্ত করতে পারবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদেরকে বলবো,
সামনে দুর্গাপূজা চলে আসছে, আরো উদ্যমের সাথে আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন তার চেয়ে ওজনে বল দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, ভোলাবেন না। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অত্যন্ত প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্নি করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন। অনেক মানুষই আছেন ভদ্র, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, গুণী, কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন? ঘুরে ধরা রাজনীতি, পচা রাজনীতি, নষ্ট রাজনীতি তারা আসতে চায় না। আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো, আপনি যদি লুকিয়ে থাকেন, এখানে না আসেন, লুচ্চা এবং গুন্ডা বদমাশেরা এই জায়গাকে দখল করে দিবে। এজন্য আসুন, যারা ভালো, ভদ্র, জ্ঞানী, আপনারা এই ময়দানে আসলে কোন বদমাশরা এখানে থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য সবাইকে অনুরোধ করবো, আসুন ভদ্র মানুষগুলি যারা হীরক তুল্য, মানিক তুল্য, মুক্তা তুল্য, আর নাসু মাআদিনু কামাআদিন যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুন ফিল জাহিলিয়াতে খিয়ারুন ফিল ইসলামি তাফাকিহু, যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন, আদর্শ নিয়ে বসে আছেন। আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটাকে করব, এই জাতিকে করব। ইসলাম, দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আসার অনুরোধ রেখে জালেম মুক্ত এক দেশ গড়ার জন্য, যেখানে থাকবে না কোন বৈষম্য, সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে, উদাত্ত আহ্বান রেখে আজকের বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।